মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রূপায়ণ করা গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের সুবিধার্থে দেখা যাচ্ছে সেই টাকা ঘুরপথে চলে যাচ্ছে প্রতারকদের কাছে, আর তারপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন, তাহলে কি সরকারি দপ্তরেই ঘুঘুর বাসা? কারণ গ্রামের বা শহরের মহিলারা তারা এই টাকা পাওয়ার জন্য তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট জমা দেন, তারপরেও কেন ভুল হবে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড়সড় এক প্রতারণা চক্রের অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায়। মহেশতলা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাগমা বেগমের অভিযোগ, গত প্রায় ৩ বছর আগে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করলেও তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না। তিনি পুরসভায় গিয়ে জানতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে, অথচ নাগমা বেগমের দাবি সেই অ্যাকাউন্ট তার নয়। এছাড়াও তার টাকা মুর্শিদাবাদের কোনো একটি অ্যাকাউন্টে ঢুকছে তিনি জানতে পেরেছেন। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে কার অ্যাকাউন্টে? এই ঘটনার পিছনে কি কোনো বড় চক্র রয়েছে? অভিযোগকারী মহিলা তিনি কি বলছেন, নাগমা বেগম, তার অভিযোগ শুনুন। লক্ষ্মী ভান্ডার নিয়ে অভিযোগ বলতে, আমি 3 বছর আগে যখন ফার্স্ট স্টার্ট হয় লক্ষ্মী ভান্ডার, সবাই যখন স্টার্ট করে ক্যাম্প, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু একসাথে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে স্বাস্থ্যসাথী কার্ডটা মোটামুটি হয়ে গেছিলো। লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে অ্যাকাউন্টে সবার শুনছি এই মাস না সেই মাস, সেই মাস না ওই মাস, কারো না কারো শুনছি টাকা পড়ছে, কারো পড়ছে না। দিন হতে পারে কোনো রকম সমস্যা হয়েছে। তারপরেও জমা দেওয়ার পরে শুনছি যে আমার টাকাটা সাকসেসফুল হচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আছে কোনোদিনও ঢোকে, কোনো মাসেই ঢোকে। আমি পৌরসভায় গিয়েছিলাম, পৌরসভা থেকে আবার আমি এসপি অফিসে এসেছি, এখানেও এসে আমি একবার জানাতে চাই, ব্যাংকেও ঘুরে এসেছি, ওখান থেকেও খবর পাচ্ছি যে আপনার পেমেন্ট তো সাকসেসফুল, অথচ আপনার টাকা কোনো একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, অন্য অ্যাকাউন্টে। সেটা হ্যাঁ জানতে তো পেরেছি যে কোনো মুর্শিদাবাদের কোনো একটা অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু তার ডিটেলস জানতে পারিনি। সেখানে আমারই অ্যাকাউন্ট নাম্বার আছে, কিন্তু লাস্টের 2-1টা নাম্বার আমার মনে হচ্ছে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটাই নিয়ে আমি কমপ্লেন করার চেষ্টা করেছি, যেহেতু এসপি অফিসে এখন সময় নিচ্ছে, বলেছেন যে ওনারা কমপ্লেন নিয়ে দেখবেন ব্যাপারটা। আমি চাইছি যে আমার হয়তো আমার যখন এরকম আছে, নিশ্চয়ই আরো অনেক মহিলা আছে যারা সরকারি ব্যবস্থাটা এত ভালো সুবিধা, প্রতি মাসে যাই অ্যামাউন্ট আসুক সরকারি, এটা তো আমাদেরই জন্য, আমরা যদি না পাই তো এটা তো আমাদের মানে খুবই দুঃখের ব্যাপার, এটা যে আমরা আমাদেরই জন্য দিচ্ছে, তো আমাদের টাকা অন্য কেউ নেবেই কেন? আর এত বড় ফ্রড যে হচ্ছে সরকারি ব্যবস্থার মধ্যে থেকে, এটার জন্য খুব দ্রুত প্রশাসন যেন কোনো একটা ব্যবস্থা নিয়ে, এটাই চাই। অভিযোগকারিনীর বক্তব্য, তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন, সুরাহা না মেলায় অবশেষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের দপ্তর পৈলানে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে যে এমনটা হচ্ছে সেই কথা স্বীকার করে নেন পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। তিনি জানান, এ বিষয়ে আমরা দেখছি, ডিএম এর কাছে বিষয়টি পাঠানো হয়েছে। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এই কাজ করছে, তার মানে একটা চক্র সক্রিয় রয়েছে, এটা স্বীকার করছেন পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। কি বলেছেন তিনি, শুনুন। যে মহেশতলা পুরসভার তিনি লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করা সত্ত্বেও প্রায় 2 বছর ধরে টাকা পাচ্ছে না, কিন্তু যখন পুরসভায় গেছে দেখছি পেমেন্ট সাকসেসফুল, সেই টাকাটা অন্য জায়গায় ঢুকে যাচ্ছে। এটা বাস্তব কথা। যে ভদ্রমহিলা পড়েছে আমাদের কাছেও মনে হয় করেছে, আমার মনে হয়। তো আমরা যে কোয়ারিজ করার, আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে, এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক, এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না, তাদের পয়সা তাদের ঘুরে ঢুক। এছাড়াও পুরসভার সেক্রেটারি বলেন, নাগমা বেগম একা নন, অনেকেরই এমন ঘটেছে। তারা বিষয়টি নিয়ে জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছেন ও মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। সজল কুমার পুরসভার সেক্রেটারি, তিনি কি বলছেন শোনাবো। অভিযোগ উঠছে যে মহিলারা অ্যাপ্লাই করছে, লক্ষ্মী ভান্ডারের টাকা তারা পাচ্ছে না, সেইটা অন্য জায়গায় চলে যাচ্ছে, কি বলবেন? না, বেশ কিছু লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা পৌরসভায় এসে যখন জানায় যে আমরা টাকা পাচ্ছি না, আমরা তখন পোর্টাল থেকে দেখি যে হ্যাঁ ওদের সাকসেসফুল, ওদের হয়েছে, ওদের আবেদনটা সরকার থেকে গ্রাহ্য হয়েছে, কিন্তু সামহাও
অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। আমরা এরকম 50-60টা কেস আনুমানিক আমরা মাননীয় পৌরপ্রধানের গোচরে আনি। মাননীয় পৌরপ্রধান তৎক্ষণাৎ সেই সময় কিন্তু জেলা শাসকের কাছে এটা পত্র মারফত অবগত করেন এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচিবের কাছেও তার কপি একটা দেওয়া হয় এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়। মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয় এবং আমরা এটা দেখেছি যে ইন্ডাসিস ব্যাংক হুগলি জেলার রিসরায় এবং ওটা মুর্শিদাবাদের একটা ব্যাংক, এইখানে এই টাকাগুলো প্রায় ফ্রড হয়ে যাচ্ছে আর এটা খুবই একটা সমস্যার বিষয়। এটা অতি সত্বর একটা নিরসন হওয়া দরকার। গরিব মানুষ যারা লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা টাকা পাচ্ছেন না, অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা একটা সঠিক তদন্ত করে প্রকৃত দোষী যাতে শাস্তি পায়, সেই জন্য আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী দুলাল চন্দ্র দাস মহাশয় বিষয়টা জেলা প্রশাসনকে অবগত করেছেন। এটা এই বিষয়ে সংবাদ আমাদের কাছে জানা নেই, তবে মহেশতলা থানা আমাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে গেছেন, এটা আমরা জানি। যদিও এই ঘটনার পর রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা এবং স্বাভাবিক এই ঘটনা নিয়ে তো আলোড়ন পড়বেই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো সোজা ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে নির্দিষ্ট উপভোক্তা তার ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে যাচ্ছে কোথায়? এবং পুরসভার চেয়ারম্যান সহ আধিকারিকরা তারা স্বীকার করে নিচ্ছেন একটা চক্র সক্রিয় রয়েছে। কারা সেই চক্র এটাও খুঁজে বের করা কিন্তু জরুরি। অভিযোগকারিনী নাগমা বেগম তিনি কি বলছেন শোনাবো তার অভিযোগ আরো একবার। লক্ষ্মী ভান্ডার নিয়ে অভিযোগ বলতে আমি 3 বছর আগে যখন ফার্স্ট স্টার্ট হয় লক্ষ্মী ভান্ডার, সবাই যখন স্টার্ট করে ক্যাম্প, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু একসাথে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে স্বাস্থ্যসাথী কার্ডটা মোটামুটি হয়ে গেছিল। লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে অ্যাকাউন্টে সবার শুনছি এই মাস না সেই মাস, সেই মাস না ওই মাস, কারো না কারো শুনছি টাকা পড়ছে, কারো পড়ছে না। দিন হতে পারে কোনো রকম সমস্যা হয়েছে। তারপরেও জমা দেওয়ার পরে শুনছি যে আমার টাকাটা সাকসেসফুল হচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে, কোনোদিনও ঢোকে, কোনো মাসেই ঢোকে। আমি পৌরসভায় গিয়েছিলাম, পৌরসভা থেকে আবার আমি এসপি অফিসে এসেছি, এখানেও এসে আমি একবার জানাতে চাই, ব্যাংকেও ঘুরে এসেছি, ওখান থেকেও খবর পাচ্ছি যে আপনার পেমেন্ট তো সাকসেসফুল, অথচ আপনার টাকা কোনো একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, অন্য অ্যাকাউন্টে। সেটা হ্যাঁ জানতে তো পেরেছি যে কোনো মুর্শিদাবাদের কোনো একটা অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু তার ডিটেলস জানতে পারিনি। সেখানে আমারই অ্যাকাউন্ট নাম্বার আছে, কিন্তু লাস্টের 2-1টা নাম্বার আমার মনে হচ্ছে সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাই নিয়ে আমি কমপ্লেন করার চেষ্টা করেছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।